আব্বার যা কিছু ছিল সব আমার নামে লিখে দিয়ে গেছে, তোর জন্য কিছু রেখে দেয়নি। কি এসব কি বলছো তুমি? তুমি কি ওনার একাই ছেলে নাকি? আমি কি ছেলে না? আমি কি বানিশ ধরে বেশি এসছি? কবর থেকে তুলে হলেও জমি লাগবে। মা, মা, কই গেলা? ভাত দাও। ওই দেখ আইলো। হ্যাঁ, সারাদিন ঘুরবে ফিরবে, বাড়িতে তো একটা কাজের নাম নাই। খাওয়ার সময় হবে আর অমনি চলে আসবে বাড়িতে। হ্যাঁ, ঘুরতে শুধু আমি একাই। তোর বড় ছেলে ঘুরে না? ওকে তো কিছু বলো না। সে সকালবেলা বাড়ি থেকে বেড়েছে, এখনো আসেনি। তোর মতো না, আমার বড় ছেলে তোর মতো না। তুই তো একটা বাইদাম মা, আর তুই আমার চোখের সামনে কে? তুই জানিস না আমি তোকে সহ্য করতে পারি না? তাও তুই আমার চোখের সামনে ঘুরে ফিরে আসিস। যা তুই আমার চোখের সামনে দিদা। হ্যাঁ, থাকবো না আমি তোমার বাড়িতে। থাকো তোমার বড় ছেলেকে নিয়ে। এমন কথা তুই প্রতিদিনই বলিস, আজকে নতুন না। বাড়ি থেকে চলে যাবি, পেটে খিদে লাগবে, আবার চলে আসবি। আমি তোকে চিনিনি মনে হচ্ছে? থাকবো না আমি আর এই বাড়িতে। প্রতিদিন একই ঝামেলা, আর ভালো লাগে না। থাকুক সে তার বড় ছেলেকে নিয়ে, আমি আর এই বাড়িতে থাকবো না। এইদিকে কিছুদিন পরে ছাত্তার আলী মারা যান। তার বড় ছেলে কান্না করতে করতে তার ছোট ভাইয়ের কাছে কল দেয়। হ্যালো সাধু। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, তুই কোথায় আছিস? আমি তো ঢাকায় আছি। আব্বা তো আর নেই রে, আমাদের ছেড়ে চলে গেছে। কি, আব্বা মারা গেছে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়, আব্বার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। ভাই তুমি সব ব্যবস্থা করে আমি আসছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে আয়। ভাইয়া, আব্বা মারা তো 7 দিন হয়ে গেল। আমি তো আবার ঢাকায় চলে যাব। তো আমার জমি জমার হিসাবটা আমাকে পুষিয়ে দাও। কি আর বলবো রে ভাই, তুই তো জানিসই আব্বা তো তেমন একটা পছন্দ করতো না, আর আমাকে একটু বেশি ভালোবাসতো। আব্বার যা কিছু ছিল সব আমার নামে লিখে দিয়ে গেছে, তোর জন্য কিছু রেখে দেয়নি। কি এসব কি বলছো তুমি? তুমি কি ওনার একাই ছেলে নাকি? আমি কি ছেলে না? আমি কি বানিশ ধরে বেশি এসছি? এত শুধু আমি কিছু বুঝি না। আমার জমির ভাগ আমাকে বুঝাই দাও। জমির ভাগ মানে? আমি তোকে কোথায় থেকে দিব জমির ভাগ? তোকে তো আব্বা কিছু লিখে দিয়ে যায়নি। তখন কবরে যা, কবরে গিয়ে আব্বাকে জিজ্ঞাসা কর কেন জমির ভাগ দিয়ে যায়নি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো, কবরে গিয়ে জিজ্ঞাসা করবো কেন আমার নামে জমি দেয়নি। ঠিক আছে, যা জিজ্ঞাসা করগা, কবরে গিয়ে জিজ্ঞাসা করগা, যা। তোকে আমি শান্তির ঘুম ঘুমাতে দেবো? ছোটবেলা থেকে অফিসার করেছিস, মরে গিয়েও অফিসার করেছিস, জমি তো আমার লাগবেই। কবর থেকে তুলে হলেও জমি লাগবে। আপনি যদি আপনার ছেলেদের দিনী শিক্ষায় শিক্ষিত না করেন, আর যদি সব ছেলেকেই সমান পরিমাণ ভালোবাসা না দিন, তাহলে আপনার সাথেও এটাই ঘটতে পারে।